আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা রিডার 3 লেসন 4 এর কনভারসেশন পড়েছিলাম। সেই কনভারসেশনটা শেষ হয়ে গেছিল। আমরা আজকে চলে যাব হচ্ছে রিডার 3 লেসন 5 এ, এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব, সহজ এবং খুব ইন্টারেস্টিং। আমরা আজকে পড়বো অবজেক্ট। অবজেক্ট কি? আমরা ভার্বকে কোয়েশ্চেন করব দুইটা। এই প্রশ্নের যদি উত্তর ভার্বের কাছে থাকে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, আর যদি না থাকে তাহলে ওই ভার্বের অবজেক্ট নাই। তাহলে ভার্বস এন্ড অবজেক্টস আমরা দেখি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, রবিউল ইসলাম, আপনি আসবেন। আসসালামু আলাইকুম। সালাম। আপনি এটা পড়েন। আমি রসুলকে ভালোবাসি। গুড। আমি রাসূলকে ভালোবাসি। অবজেক্ট বের করার আগে আমাদেরকে জানতে হবে ভার্ব কোনটা। এইখানে ভার্ব কোনটা? ভালোবাসি। Good. ভালোবাসিটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন এই ভার্বকে আমরা দুইটা প্রশ্ন করলে অবজেক্ট বের হবে। আমি ভালোবাসি কাকে? কাকে কাকে ভালোবাসি? এবং কি? জি আর কি? হ্যাঁ, কাকে এবং কি, এই দুইটা প্রশ্ন যদি আমরা ভার্বকে করি এবং এই প্রশ্নের উত্তর যদি আসে তাহলে সেটা হচ্ছে ভার্ব। কখনো কখনো দুইটা উত্তর আসতে পারে, কখনো কখনো একটা উত্তর আসতে পারে, আবার কখনো কখনো উত্তর নাও আসতে পারে। তাহলে আমি আবারও বলছি, কখনো কখনো উত্তর দুইটা আসতে পারে, কখনো কখনো উত্তর একটা আসতে পারে, কখনো কখনো নাও আসতে পারে। যদি আসে তাহলে সেটাই হচ্ছে আমাদের ভার্ব। যদি আসে তাহলে সেটাই হচ্ছে আমাদের ভার্ব। অবজেক্ট। অবজেক্ট, সরি, সেটাই আমাদের অবজেক্ট। সেটাই অবজেক্ট। আমাদের অবজেক্ট। অবজেক্ট সবসময় মানসুব, এই কথাটা আমরা মনে রাখবো, আরো পড়বো। আমি দেখি আপনাদের কাছে আগে আসি। আচ্ছা, আমি রাসূলকে ভালোবাসি। আপনি উত্তর দেন, আমি কাকে ভালোবাসি? রসুলকে। রাসূলকে। আমি কি ভালোবাসি? এখানে উত্তরটা নাই। নাই। তাহলে আমরা একটা অবজেক্ট পেলাম। অবজেক্ট সবসময় মানসুব। একটা গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবেন প্লিজ। অবজেক্ট সবসময় মানসুব। অবজেক্ট সবসময় মানসুব, এই কথাটা মনে রাখবেন প্লিজ। অবজেক্ট সবসময় মানসুব। আচ্ছা, রবিউল ইসলাম, আপনাকে ধন্যবাদ। জেরিন চৌধুরী, আপনি আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি পড়েন এটা। আমি আল্লাহকে ভালোবাসি। প্রশ্ন আমরা কাকে করব? প্রশ্ন করব আমাকে। ভার্ব হচ্ছে ভালোবাসি। ভার্বকে প্রশ্ন করব যে কাকে ভালোবাসি অথবা কি ভালোবাসি। তো এই যে সেন্টেন্সটা, এখানে যদি ভার্বকে প্রশ্ন করি যে কি ভালোবাসি, এটার কোনো উত্তর নাই, বাট কাকে ভালোবাসি এটার উত্তর হবে আল্লাহকে। তাহলে আল্লাহ শব্দটা এখানে অবজেক্ট। মানস অবজেক্ট। জি। মোহাম্মদ সামির, আপনি পড়বেন এটা। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ সামির, দেখেন আপনি এখান থেকে পড়েন। হামিদ বেলালকে বইটি দিয়েছিল। এখানে ভার্ব কোনটা? জি, ভার্ব দিয়েছিল। এখন আমরা কি প্রশ্ন করে আমরা অবজেক্ট বের করব? কাকে দিয়েছিল? আর কাকে কি দিয়েছিল? বইটি। তাহলে দুইটা প্রশ্নের উত্তরই এখানে আছে। সেটা হচ্ছে জি, হামিদ কাকে দিয়েছিল? বিলালকে। কি দিয়েছিল? বই। বইটি তাহলে বই এখানে দুইটা দিয়েছিল। অবজেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো কোনো ভার্বের দুইটা অবজেক্ট থাকে, কোনো কোনো ভার্বের একটা অবজেক্ট থাকে,
আবার কখনো কখনো অবজেক্ট নাও থাকতে পারে। উহিব্বু, উহিব্বু মানে হচ্ছে আমি ভালোবাসি, এটা আমরা পড়েছি। উহিব্বু মানে হচ্ছে আমি আমি ভালোবাসি। Okay, এখন আমরা পড়বো। মোহাম্মদ সামির এটা পড়ে জি উহিব্বু আল্লাহি হবে স্যার, এটা একসাথে। উহিব্বুল্লাহি। না, তাই কি লেখা আছে? না, এখানে আছে উহিব্বু আল্লাহ। হ্যাঁ, একসাথে পড়লে উহিব্বুল্লাহ। উহিব্বুল্লাহ। হ্যাঁ, উহিব্বুল্লাহ। উহিব্বুল্লাহ। জি স্যার, এটা এরকম হবে না, উহিব্বুল্লাহি হবে স্যার। না, অবজেক্ট সবসময় মানসুব, অবজেক্ট সবসময় মানসুব, ওকে ওকে স্যার। অবজেক্ট সবসময় মানসুব। তাহলে উহিব্বু আমি ভালোবাসি, জি স্যার। কি ভালোবাসি, কাকে ভালোবাসি, কাকে ভালোবাসি, জি স্যার, আল্লাহকে। আল্লাহকে। এই জন্য আল্লাহ অবজেক্ট, অবজেক্ট ওকে। সবসময় মানসুব, অবজেক্ট ওকে। সবসময় মানসুব। উহিব্বুল্লাহ এখান থেকে পড়েন। উহিব্বু রাসূল আর রাসূলুল্লাহ। না না না, যেটা আছে ওইটা পড়েন। জি, উহিব্বু রাসূলু। উহিব্বুর রাসূলা, এখানে রাসূল অবজেক্ট, রাসূলা। অবজেক্ট সবসময় মানসুব। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। শারমিন ম্যাডাম, আপনি আসবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাডাম, উহিব্বু মানে কি? উহিব্বু হচ্ছে আমি ভালোবাসি। এখন এটা পড়েন। উহিব্বুল কুরআনা, ভেরি গুড, অর্থ বলেন। আমি কুরআনকে ভালোবাসি। ওকে, এখানে আমরা কোরআন মানসুব কেন হচ্ছে? উহিব্বু তো ভার্ব, আমরা যদি ভার্বকে কোশ্চেন করি তাহলে আমরা পাই যে কাকে ভালোবাসি, কুরআনকে ভালোবাসি, তাহলে কুরআন অবজেক্ট হচ্ছে। আর আমরা জানি যে সেন্টেন্সে অবজেক্ট সবসময় মানসুব হবে, তাই আমরা কুরআনকে কুরআনা বলছি। দুইটা প্রশ্ন করি আমরা ভার্বকে, একটা হচ্ছে জি, কি এবং আরেকটা হচ্ছে কাকে। তো কাকে। কাকে গেলে তো ব্যক্তি লাগে, এখানে কি হবে? কি এর উত্তরটা আছে যে কোরআনকে জি ভালোবাসে। জি, তারপর এটা পড়েন। এটা হবে উহিব্বু মুহাম্মাদ। উহিব্বু মুহাম্মদ, মুহাম্মাদুন হচ্ছে মারফু, দুইটা জি, দুইটা পেশ। তো সেটা মানসুব হলে তাহলে মুহাম্মাদান হবে। উহিব্বু মুহাম্মাদান। উহিব্বু হামিদুন, কি হামিদান হ্যাঁ, অর্থ বলেন। মানসুব। আহ আমি হামিদকে ভালোবাসি। উহিব্বু মারিয়ামা, মারিয়ামান। না, মারিয়াম মারিয়ামুন। মহিলাদের নাম কি তানবিন নেয়? না, মহিলাদের নাম, তাহলে তাহলে উহিব্বু মারিয়ামা হবে। ঠিক। তাহলে এখানে হবে উহিব্বু ইব্রাহিমা, অর্থ? আমি ইব্রাহিমকে ভালোবাসি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। জি, এখন আমরা একটা শব্দ দেখি, আতি। আতি মানে হচ্ছে তুমি দাও। এটা একটা বিশেষ ধরনের ভার্ব, যেটাতে আমরা এখনো আসিনি। 4 নম্বর বইয়ে যে আমরা এটা পড়বো। এটাকে বলে আমর, আদেশ বা অনুরোধ। আতি মানে হচ্ছে তুমি দাও, মানে একজন বড় যখন ছোটদেরকে বলে তখন সেটা হয় অনুরোধ, আর ছোট যখন বড়কে বলে তখন সেটা হয়ে যায় আদেশ। তাহলে আতি তুমি দাও, আতি তুমি দাও। আতি আর না মানে হচ্ছে আমাদেরকে। আতি না, আমাদেরকে তুমি দাও। এই আতিনা শব্দের মানে হচ্ছে আমাদেরকে তুমি দাও, তুমি আমাদেরকে দাও। আতিনা, আমরা বলি না রব্বানা আতিনা, সেই আতিনা শব্দ। এটা দুইটা শব্দ মূলত এখানে, একটা হচ্ছে আতি তুমি দাও, আর না মানে হচ্ছে আমাদেরকে। আচ্ছা, আর হাসানাতান মানে হচ্ছে কল্যাণ, হাসানাতান মানে হচ্ছে কল্যাণ। আতিনা, আতি তুমি দাও, না আমাদেরকে, হাসানাতান কল্যাণ বা ভালো কিছু। আতিনা হাসানাতান। কামরুল ইসলাম ভাই, আপনি আসেন এবং এটা আপনি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান
ভেরি গুড। আবার বলেন। রব্বানা আমাদের রব, আতিনা আমাদেরকে দাও, ফিদ দুনিয়া দুনিয়াতে হাসানাতান কল্যাণ। তাহলে এখানে ভার্ব কোনটা? আমাদেরকে দাও, আতি, দাও, আতি তুমি দাও। আতি। আর আমাদেরকে পরে আসছে আতি তুমি দাও। এবার আতিকে আমরা কি প্রশ্ন করব? তুমি দাও, কি এটাকে আমরা, এবং কাকে? ভেরি গুড, কি এবং কাকে। তো কাদেরকে এটা দিবে? আমাদেরকে। আমাদেরকে। আর কি তাহলে দিবে? কল্যাণ। হ্যাঁ, তো নাটা হচ্ছে মানসুব হয়ে যাবে আমাদেরকে, আর কি দেবে? কল্যাণ। কল্যাণ। একটা বানান দেখি আমরা। আল কোরআন, আল কোরআনের বানান, এই 3 রকম বানানই শুদ্ধ যেটা দেখছি আমরা। আল কোরআনু এভাবেও হতে পারে, আল কোরআনু এভাবেও হতে পারে, আল কোরআনু এভাবেও হতে পারে। অর্থাৎ খারা জবর হতে পারে, একটা টিলডা সাইন হতে পারে, অথবা হামজা উপর জবর পাশে একটা আলিফ, এভাবেও হতে পারে, সবগুলাই শুদ্ধ। আচ্ছা, আমরা নমিনাল সেন্টেন্স পড়েছিলাম প্রথম সেমিস্টারে। সেখানে আমরা বলেছিলাম যে নমিনাল সেন্টেন্সে দুটো জিনিস খুঁজবো আমরা, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। আর এর সাথে সাথে যদি কোনো জিনিস থেকে থাকে তো সেটাও আমরা পড়বো, কিন্তু মুবতাদা এবং খবর যেটা, এটাকে আমরা খুঁজবো। আর ভার্বাল সেন্টেন্স যেটা, যেটা শুরু হয় ভার্ব দিয়ে, ভার্বাল সেন্টেন্স যেটা, যেটা শুরু হয় ভার্ব দিয়ে, সেইটা আমরা ভার্বাল সেন্টেন্সে খুঁজবো হচ্ছে ভার্ব এবং ডুয়ার, মৌলিকভাবে এই দুটো জিনিস। আর অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট উল্লেখ করবো, আর অবজেক্ট না থাকলে না। অর্থাৎ ভার্বাল সেন্টেন্সে অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা না। তো ভার্বাল সেন্টেন্সে ভার্ব এবং ডুয়ার থাকতেই হবে। আমরা দেখি, কামরুল ইসলাম ভাই আপনি এটা পড়েন। করা বার, করআ এসে এই হামজার জবরটা এসে তকে ধরবে। করাআত তালিবুল কুরআন। না, অর্থ বলেন। স্টুডেন্ট কোরআন পাঠ করে। ছাত্রটি কোরআন পাঠ করেছে, এই কাজটা হয়ে গেছে। হ্যাঁ, যে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে সেটা হচ্ছে মাদি। ঠিক আছে, যে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে সেটা হচ্ছে মাদি। আচ্ছা, আরেকটা দেখি আমরা। কাতাবাল মুদাররিসু দারসা। অর্থ বলেন। টিচার লেসন দিয়েছে। না, কাতাবা মানে বই। না, কাতাবা হচ্ছে লেখা, কাতাবা ইয়াকতুবু। আচ্ছা, কাতাবা ইয়াকতুবু, তাহলে হচ্ছে যে স্টুডেন্ট লেসনটি লিখেছে, পাঠটি লিখেছে। টিচার, সরি, টিচার পাঠটি লিখেছে। তাহলে এখানে ভার্ব কোনটা? লেখা। লেখা। আর টিচার হচ্ছে ডুয়ার। ডুয়ার সবসময় মারফু। এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমরা আজকে পড়লাম অবজেক্ট সবসময় মানসুব, সেই সাথে সাথে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ডুয়ার সবসময় মারফু। এটা কি নমিনাল সেন্টেন্স ছাড়া ডুয়ার থাকবে না? শুরুর এক্সাম্পল গুলোতে ডুয়ার ছিল না? ছিল তো, প্রথম লেসনের প্রথম দিকের গুলো। ও আচ্ছা, ওটার মধ্যে আচ্ছা আচ্ছা, ভেরি গুড, সুন্দর প্রশ্ন করেছেন। ওইটাতে আমরা তো পড়েছি মনে হয়, আর সামনে আরো ওটাতে পড়েছি আমরা। আচ্ছা, আমরা কি মুদারি পড়েছি না? মনে আছে ভাইয়া আপনার? না। ইয়াজহাবু তাজহাবু, তাজহাবু আজহাবু নাজহাবু। জি জি, 9টা ফর্ম ছিল। 10টা। 10টা। আচ্ছা, উহিব্বু মানে কি? আমি ভালোবাসি। এর মধ্যে আমিটা হচ্ছে ডুয়ার, যেটা দেখা যায় না। ঠিক আছে, মানে উজ্জ্ব থাকে এই ধরনের ভার্বে। ওই যে ডুয়ার ইন পকেট কখনো শুনেছেন?
হ্যাঁ, এটা কি মুস্তাতির? হ্যাঁ মুস্তাতির। তো এটার মধ্যে ডুয়ারটা হচ্ছে মুস্তাতির। ডুয়ার ছাড়া কখনো ভার্ব হবে না। একটা ভার্ব হতে গেলে তার মধ্যে তিনটা জিনিস লাগবে: সময়, কাজ এবং ডুয়ার। তো প্রতিটা ভার্বের মধ্যে ডুয়ার থাকতেই হবে। হ্যাঁ, ডুয়ার থাকতেই হবে। আচ্ছা, এখান থেকে পড়বেন প্লিজ। দয়ফু মানে হচ্ছে মেহমান। শারিবা, শারিবা দয়ফুল কাহওয়া, এটা তো চা। কফি। আর মেহমানকে চা আর কফি, মেহমান আর হচ্ছে পান করা। তাহলে মেহমান কফি পান করেছে। ভেরি গুড। মেহমান কফি পান করেছে। এখন আপনি বলেন তো শিক্ষক সাহেব কফি পান করেছে। শারিবা মুদাররিসু, মুদাররিসুল কাহওয়াতা। ভেরি গুড। মুদাররিসু এই বাক্যে বা আদ-দয়ফু এই বাক্যে কি, মানে সে কোন ডুয়ার, ধরনের? ডুয়ার। ভেরি গুড। ডুয়ার সবসময়। ডুয়ার সবসময় মারফু হবে, আর পেশ হবে। কহওয়াতা? কাহওয়াতা অলওয়েজ অবজেক্টটাই মানসুব হবে। কহওয়াতা অবজেক্ট মানসুব। অবজেক্ট সবসময় মানসুব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে জেরিন চৌধুরী ম্যাডাম। আপনি আবার আসবেন। হ্যাঁ ম্যাডাম, দেখেন এটা পড়েন আপনি, কি লেখা আছে। করা তলিবুল কুরআনা। অর্থ বলতে পারবেন? করা এটা বলতে পারছি না। তলিবুল কুরআনা মানে কোরআনের বা করা ইয়াকরাউ, পড়া। করা ইয়াকরাউ হচ্ছে পাঠ করা। তাহলে স্টুডেন্টটি, করা স্টুডেন্টটি তলিবু কুরআনা, ছাত্রটি একটি কোরআন পড়ছে। না না, একটি কোরআন না ম্যাডাম, কোরআন তো কোরআনই। সরি, কোরআন, হ্যাঁ কোরআন পড়ছে। যেখানে ভার্ব কোনটা? করা আর পড়ছে। তলিবু, আর তলিবু এটা তলিবু হচ্ছে ডুয়ার। ডুয়ার। ডুয়ার সবসময় ডুয়ার সবসময় মারফু হবে। মারফু হবে। আর আল কুরআনা এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে সবসময় অবজেক্ট আমরা কিভাবে মানসুব বের হবে। করব, নির্ণয় করব? কি পড়ছে না মানে বা আমরা কি, কি, হ্যাঁ আমরা ভার্বকে কোয়েশ্চেন করব, তাই না? কি কি ভার্বকে কোয়েশ্চেন করব, কি বা কাকে। কি বা কাকে দিয়ে ভার্বকে আমরা কোয়েশ্চেন করব। তাহলে যেই উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব, ডুয়ার, অবজেক্ট। আজকে আমরা আর একটা জিনিস শিখি, যেটাকে ভার্ব বলছি এটা ইংরেজি শব্দ, এটার একটা আরবি আছে। যেটাকে ডুয়ার বলছি সেটাও ইংরেজি শব্দ, এটার একটা আরবি আছে। যেটাকে অবজেক্ট বলছি সেটাও ইংরেজি শব্দ, এটারও একটা আরবি আছে। এইটা এখানে আসছে। আল ফেলু, ভার্ব আরবি হচ্ছে আল ফেলু। ডুয়ার আরবি হচ্ছে আল ফাইলু। ফাটা লম্বা করে বলতে হবে, আল ফাইলু ভার্ব ডুয়ার। আর আল কুরআনা যেটা অবজেক্ট বলছে সেটা হচ্ছে আল মাফউলু বিহি। আল মাফউলু বিহি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এতটুকুই আজকে থাকুক। আজকে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।